অন্যদিকে ওড়িশা জগৎসিংহপুর, যেখানে অস্ত্রসহ বাংলাদেশি সন্দেহে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে নারীকুণ্ড অঞ্চল, এবং এই যে নারীকুণ্ড অঞ্চলটি হচ্ছে জগৎসিংহপুর উড়িষ্যার যে জায়গা রয়েছে তার অন্তর্গত, এবং সেখান থেকেই দুজনকে আটক করা হয়েছে যারা বাংলাদেশি বলে মনে করছেন তদন্তকারীরা। তার কারণ তাদের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র সেগুলো পেয়েছে, এবং তাদের সেখানে উদ্দেশ্য কি ছিল সেটা তারা জানার চেষ্টা চালাচ্ছে। তাদের যে আই কার্ড গুলো খতিয়ে দেখা হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে তাদের আই কার্ড গুলো যথাযথ নেই, এবং সেই জন্য তারা কিন্তু যেটা অনুমান করছেন তাদের সাথে কথা বলে এবং অন্যান্য বেশ কিছু নথি খতিয়ে দেখে যে তারা বাংলাদেশি হতে পারে, এবং তাই সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। যে অঞ্চল থেকে তাদেরকে ধরা হয়েছে সেই অঞ্চলে প্রায় 30টি পরিবার সেখানে বসবাস করে, এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে এই নারীকুণ্ড অঞ্চলে তারা বেশ কয়েকদিন ধরে সেখানে ছিল, এবং তাদের কাছে কেন আগ্নেয়াস্ত্র এবং ওয়েপেন ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে। বিভিন্ন স্কুলের শিক্ষকরা বিএলও হিসেবে সেই দায়িত্ব সামলাচ্ছেন। অভিযোগ, এর জেরেই বিভিন্ন স্কুলে ব্যাহত হচ্ছে পঠন পাঠন, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। চক ডাস্টার হাতে স্কুলে ক্লাস নিতে হয় যাদের, এনুমারেশন ফর্ম হাতে, তারাই এখন দুয়ারে দুয়ারে। এসআইআরের পর্বে স্যারদের ব্যস্ততা চরমে। অভিযোগ, এর জেরে স্কুলগুলিতে ব্যাহত হচ্ছে পঠন পাঠন। হাওড়া জেলায় ধরা পড়েছে করুণ ছবি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, হাওড়ার শতাধিক প্রাথমিক স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দেয়া হয়েছে বিএলওর দায়িত্ব। অভিযোগ, এর জেরে স্কুলে লাটে উঠেছে পড়াশোনা। হাওড়া জেলায় কমপক্ষে তো 100 স্কুল হবে যেখানে প্রায় সমস্ত টিচারকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে বিএলও ডিউটি দিয়েছে তারা তো আমাদের সঙ্গে আলোচনা করে দেয়নি, তারা তাদের মতো ডিউটি দিয়েছে, এটা আমরা জানিই না। মাস পেরোলেই স্কুলগুলিতে ফাইনাল পরীক্ষা। এই পরিস্থিতিতে সিলেবাস শেষ করা নিয়ে চিন্তিত শিক্ষক শিক্ষিকারা, উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকারাও। 3জন টিচার আছে, 3জনকে বিএলও ডিউটি দিয়েছে, এবং প্রত্যেকেই খুব ব্যস্তর মধ্যে আছি। আর স্কুল তো ওই রোটেশন হয়ে চালাচ্ছি আমরা, দুদিন করে আসতে হচ্ছে আমাদেরকে, খুবই সমস্যা আমাদের আসে। আমাদের প্রত্যেককে বিএলও ডিউটি দিয়েছে, যার ফলে আমরা ওই কাজে বেরিয়ে যাচ্ছি। সামনে আমাদের পরীক্ষা, সিলেবাসটাকে শেষ করবার ওই চেষ্টার মধ্যেই হয়। পরীক্ষার জন্য তো অসুবিধা হচ্ছে, স্যাররা এলে তো ভালো হয়, পড়াশোনার তো ক্ষতি হচ্ছে বাচ্চাদের। পূর্ব বর্ধমানের জামালপুরে হালারা প্রাথমিক বিদ্যালয় ছবিটাও এক। 4জন স্থায়ী শিক্ষক থাকলেও প্রত্যেককেই সামলাতে হচ্ছে বিএলওর দায়িত্ব। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পঠন পাঠন চালাতে অন্য স্কুল থেকে এক শিক্ষককে ডেপুটেশনে আনা হয়েছে। হ্যাঁ, আমাদের 4জনের টিচারে 4জনই বিএলও আছে। ডিউটিটাও করতে হবে, ওটা বিএলও ডিউটি। যেমন বিএলও ডিউটি যেটা পড়েছে সেই ডিউটিটা করতেই হবে। ওটা একজন টিচার তো আর সব ক্লাস নিতে পারছে না। হচ্ছে স্যার বলেন না, এবারে সেই মাস্টারমশাই যতটা করবে বাড়িতে ততটা করবে। আমরা চাই মাস্টারমশাইয়ের পড়াশোনাটা করা আগে। মাস্টারমশাই একটা মাস্টারমশাই দ্বারা তো হচ্ছে না, বলুন হয়। পঠন পাঠন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। রাজ্য সরকার চেষ্টা করছে, আমরাও সংসদ থেকে চেষ্টা করছি যে যেভাবে সম্ভব এটাকে স্কুলটাকে বজায় রাখা। পাঠদানের ব্যাপারটা এতটা ব্যাঘাত কোনোদিনই ঘটেনি যেটা এখন ঘটছে। নিয়োগ জটিলতায় দীর্ঘদিন ধরে শূন্যপদ রয়েছে বিভিন্ন স্কুলে, যার ফলে এই পঠন পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ বারবার সামনে এসেছে। এসআইআর পর্বে সেই সমস্যা আরো প্রকট হয়েছে। সুনীত হালদার ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। জেলে বসেই চাকরি বিক্রি করছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মোবাইল ফোনের স্ক্রিনশট এবং অডিও ক্লিপ প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক? প্রশ্ন তুলে কণ্ঠস্বর পরীক্ষার জন্য ইডির কাছে আর্জি জানিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার। জেলে বসেও কি চলছে চাকরি বিক্রি চক্র? ঘোড়াদের আড়াল থেকে কি তোলাবাজি করছেন মুর্শিদাবাদে বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা? রবিবার এক্স হ্যান্ডেলে অডিও স্ক্রিনশট প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, পুরুষ কণ্ঠটি জীবন কৃষ্ণ সাহা। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে, হ্যাঁ আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার।
এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবন কৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে। শুভেন্দু অধিকারী এত টাকা খেয়ে চাকরি দিয়েছিল যখন ও ক্যাবিনেট মিনিস্টার ছিল, আর এত লোকের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছিল যে ও শুধু তারই ভয়ে দলটা পরিবর্তন করে চলে গেল, নাহলে ওই জেলে জীবন কৃষ্ণ সাহার মতো ও জেল খাটতো আছে। শনিবার রাতেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য কল ফর ভেরিফিকেশন তালিকা প্রকাশ করেছে এসএসসি, আর সেই তালিকা ঘিরে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা 60 পেল তারা ডাক পাননি, এটা তামাশা। শূন্য পদ আরো 50,000 বাড়াতে হবে। এই প্রেক্ষিতেই এদিন একাধিক অডিও ক্লিপ প্রকাশ করেন বিরোধী দলনেতা। আপনার সাথে যোগাযোগ করার জন্য ওই যে পীযূষ কান্তি বাবুকে অনেকবার ফোন করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে আপনি ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে। এখন এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমার টেনে নিয়ে চলে যায়, সেটাই তো অবাক হয়ে গেলাম। হঠাৎ করে কোভিডের কি সব মিশে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস, একই মানুষকে কত কথা দেয়, একটা সিবিআই হলো, একবার ইডি হচ্ছে, যখন ধর্মীটা একসঙ্গে ধরলে। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, যখন সৎ বাঙালি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য ঘাম এবং রক্ত ঝরাচ্ছে, তখন এই দুর্নীতিগ্রস্ত টিএমসি প্রতারক জীবন কৃষ্ণ সাহা জেল থেকে সরাসরি তার তোলাবাদী চক্র চালাচ্ছে, জেলে বসে ঘুষ পকেটস্থ করছে এবং জাল শিক্ষক নিয়োগ দ্রুত করছে। তাহলে যেখানে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক, যেখানে দুষ্কৃতীরা আইনকে রসিকতা এবং জেলকে টিএমসি অফিসে পরিণত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন, অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর সিট পাবেন, একটা কপি বাড়ি নিয়ে যাবেন। বিজেপিকে আনুন, আমরা বয়সের রিল্যাক্সেশন দেব, প্রথম 3 বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। একমাত্র যদি অস্বচ্ছ তালিকা থেকে থাকে সেটা হচ্ছে বিজেপির বিধায়ক তালিকা। 77টা এমএলএ নিয়ে এসেছিল, শুভেন্দু নিজে এখন বলতে পারবে না ওর সাথে ওর দলের কজন বিধায়ক আছে, বাকি সমস্ত তালিকা স্বচ্ছ। যদি কোথাও মনে হয় তালিকা অস্বচ্ছ রয়েছে, অসঙ্গতি রয়েছে, কোর্টের দরজা সবার জন্য খোলা আছে, শুভেন্দু অধিকারী কোর্টে যাক, কিন্তু আগে নিজের দলের কাছে তালিকা জমা দিক যে কতজন বিধায়ক ওর সাথে আছে, কতজন শ্রমিক ভট্টাচার্যের সাথে আছে, কতজন সুকান্ত মজুমদারের সাথে আছে, আর কজন দিলীপ ঘোষের সাথে আছে। এদিন তৃণমূল বিধায়কের কণ্ঠস্বর বলে দাবি করে একাধিক অডিও ক্লিপ প্রকাশ করে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, ইডিকে অনুরোধ করছি এই কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করে দেখুন এবং দোষী প্রমাণিত হলে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলাগুলি পশ্চিমবঙ্গের বাইরে সরানোর চেষ্টা করুন। বিজন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।